আলাইকুম। এই ভোরবেলা সকাল, এখন আমরা পালংকিয়াং একটা জায়গাতে স্টে করতেছি। একটা নদী, এই নদীটার ধারে সকালবেলার পরিবেশ, ভোরবেলা কত সুন্দর। চতুর্দিকে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, সব নিস্তব্ধতা। কি বলবো, অনেক সুন্দর একটা জায়গা পালংকিয়াং। তো এখানে না আসলে বুঝতে পারতাম না যে, আর রাত্রি যাপন না করলে বুঝতে পারতাম না যে জায়গাটা এত সুন্দর। মানে অনেক মনোমুগ্ধকর একটা জায়গা। সকালবেলা যে এত সুন্দর লাগে এই জায়গাটা, এখানে আসতে আসতে আমাদের রাত্র হয়েছে। রাত্রে এই জায়গাটায় এসেছি। তো চারিদিকে তো রাত্রে কিছু দেখা হয় নাই, বোঝা যায় না, কিন্তু এখন এনকের সৌন্দর্যটা আমি দেখতেছি। পাহাড়ের সাইডে পালংকিয়াং অর্থ এটা এই উপজাতি ভাষায়, আর বাংলা অর্থ এখানে রেস্টে থাকার জন্য, মানে দু একটা হোটেল এখানে রাত্রি যাপনের জন্য। এটার নাম হলো পালংকিয়াং। তো কী বলবো, দেখেন কত সুন্দর। এখানে সবাই আমরা এসেছি রাত্রে। আমরা আসার পরে এখানকার যারা আছে, তা এখানে মুরগি ছিল না, তা আমাদের জন্য অনেক দূর স্টে করে গেছে। তারা গিয়ে আমাদের জন্য মুরগি এনেছে আমাদের খাবার জন্য। তারা অনেক কষ্ট করেছে, কালকে রাত 11টা পর্যন্ত রান্না করছে, রান্না করে আমাদের খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। তো এই পালংকিয়াংয়ের অবস্থাটা এমন একটা জায়গায়, মানে চতুর্দিক নীরব সুন্দর পরিবেশ। ভোর রাত্রে আমি পাহাড়ি মোরগের ডাক শুনছি, কিন্তু অন পর্যন্ত আমি পাহাড়ি মোরগ খেতে পারি নাই। এমন একটা জায়গায় এসেছি, দেখেন দেশি মুরগি খেয়েছি, পাহাড়ি মোরগ খেতে পারি নাই। এখানকার অবস্থানটা এত সুন্দর, বলার বাইরে। মনোরম দৃশ্য। এখান থেকে আমরা পায়ে প্যাডেল করে একটা ঝিরিপথ ধরবো, তারপর সেখান থেকে এসে সকালের নাস্তা করব, আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমরা ছুটে চলব। দেখেন এইরকম জায়গায় সারা জীবন কাটিয়ে যাওয়া যাবে। দেখেন কি অবস্থা। এখানে এখনো শীত আছে, প্রচুর শীত। রাত্রেবেলাতে শীত, দিনের বেলাতে অনেক গরম। দিনে অনেক গরম পড়ে, রাত্রিতে ঠান্ডায় কাবু করে নেয়। তো দেখা যায় কারো বেশি শীত করলে এখানে একটার জায়গায় দুইটা করে কম্বল দেয়, সমস্যা নেই। এখানকার লোক গেলেন অনেক ভালো। আমরা যে কয়টা পাড়াতে ছিলাম, প্রত্যেকটা পাড়ার মানুষে অনেক ভালো, কেয়ারফুল। তো আমাদের কি লাগবে না লাগবে তারা সব দিক দিয়ে সচেতন আসছিল। এবং যেখানে আমরা দুপুরে একটু বিশ্রাম নিয়েছি, সেখানেও তারা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে। এই পালংকিয়াংয়ের সৌন্দর্যটা দেখেন, মানে কি বলবো। আর একটু নীরব থাকলে দেখেন কি পাখির শব্দের চতুর্থ কি অবস্থা।
দেখছেন কত সুন্দর নিরবচ্ছিন্ন এই পালংক্যানটা, এবং এখানে শান্ত প্রকৃতির। এখানে যে আসবে তারই ভালো লাগবে। আর আমাদের এখানে অনেক ভালো লাগতেছে আমার। এখানে আরো কয়েকদিন থাকলে আমার কাছে আরো ভালো লাগতো মনে হয়। তো কি আর বলবো, এখানে যদি আমি আরো কয়েকদিন থাকতে পারতাম আমার কাছে অনেক ভালো লাগতো। পালংক্যাং এর সৌন্দর্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এই দেখেন নদীটা, এই পালংক্যাং থেকে নিচে দিয়ে নদী। সন্ধ্যায় চেয়েছিলাম ওইখানে রাত্রিতে আবার ওইখানে যেতে, ওই নদীটাতে এখন শুকনো নদী, পানি আছে জিরিপথের। তো ওই নদীতে রাত্রে হলে অনেকে চিংড়ি মাছ ধরে, যারা পর্যটক আছে তারা বা এলাকার দূরপাড়াতে আছে এলাকার ছেলেরা, তারা রাত্রিতে চিংড়ি মাছ ধরে, বড় বড় চিংড়ি। যেতে চেয়েছিলাম কিন্তু আর যাওয়া হয় নাই, যাই হোক, কারণ আমরা রাত্রিতে এসেছিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ দেবেন। আপনারা যদি আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগবে। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।